প্রবীণদের পরামর্শ নবীনরা বাস্তবায়িত করবে, এটাই সমাজে শাশ্বত। কলেজে বয়স্করা পরামর্শ দেবেন, নতুনরা সেটা বাস্তবায়ন করবেন, এটাই নিয়ম। মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রবীণদের পরামর্শ নবীনরা সেটাকে বাস্তবায়ন করবে, সেটাই সমাজের শাশ্বত, সমাজের এটা নিয়ম। আমি শুধু তৃণমূল বলে বলছি, যে কোনো ক্ষেত্রেই এটা নিয়ম। একটা অধ্যাপক, বয়স্ক অধ্যাপক, বড় কলেজ, তিনি পরামর্শ দেবেন, কিন্তু ওই কলেজ যারা ইয়াং জেনারেশন তারা সেটাকে স্প্রেড আউট করবে, এটাই নিয়ম। তাই পলিটিক্যাল পার্টি বলুন, স্কুল কলেজ প্রতিষ্ঠান, পাড়ার ক্লাব বলুন, সবই এক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তৃণমূল করেছি, মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল করব, এটা নিয়ে কোথাও কোনো সমস্যা, সংশয় কিছু নেই। ভাগাভাগি বিভাজনের কোনো বিষয় না, কোনো বিভাজন এখানে কিছু নেই। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গতকাল সৌগত রায় কি বলেছিলেন দেখুন। হাইসেনবার্গ বা ডিরাক তারা তাদের অল্প বয়সে প্রথম তত্ত্ব বার করেছিলেন, কিন্তু তাই বলে কি আইনস্টাইনের যখন বয়স হয়ে গেল তাকে লোকে বলল শোনার দরকার নেই? তা নয়। সুতরাং এই প্রোডাক্টিভিটির এই আলোচনাটা অসার। আমরা তো কারখানার শ্রমিক নয় যে আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে বিচার হবে। প্রোডাক্টিভিটি, ইন্টেলেকচুয়াল প্রোডাক্টিভিটি বিচার এভাবে হয় না। নারায়ণ গোস্বামী গতকাল বয়স্কদের অর্থাৎ প্রবীণদের সফটওয়্যার আপডেট নেই, এ বিষয়ে ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। তৃণমূলে সুদীপ তাপস বিবাদ ফের তুঙ্গে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন তাপস রায়। সুদীপের জ্ঞান শুনে আমাকে চলতে হবে, ওকে তুষ্ট করে আমাকে চলতে হবে। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু সাদা হাতি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। সুদীপ উত্তর কলকাতার 7টি ওয়ার্ড নিয়ে নিজের মতো করে কিছু করতে চাইছে। ও ভুলে গিয়েছে আমি ওর থেকে বেশি দিন তৃণমূল করছি। ও তো মাঝে 6 বছর সিনে ছিল না, 15 বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে। তার বিচার হোক। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তাপস রায়। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ সব ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো।